সপ্তম শ্রেণী অনুশীলনী 6.1 আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে অনুশীলনীর প্রশ্ন 11 থেকে 14 নম্বর পর্যন্ত করব আজকে এই ক্লাসে। তো প্রশ্নগুলো হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। আচ্ছা, সাধারণ হর জিনিসটা কি? সাধারণ হর মানে হর হচ্ছে নিচেরগুলো, তো সাধারণ হর মানে নিচের হরগুলো সমান হতে হবে, মানে একই রকম হতে হবে। আরও সহজ ভাষায় বলতে গেলে সমহর হতে হবে। তো আমরা আগে ভগ্নাংশের অঙ্কগুলোতে সমহর করেছি। সমহর করার ক্ষেত্রে আমরা কীভাবে করেছি? লসাগু নির্ণয় করে তারপরে সেটা হর দিয়ে ভাগ করে আমরা সমহর করেছি। ঠিক সিমিলার ওয়েতে এইটাও আমরা করব। এগুলোও একই রকম পদ্ধতিতে আমরা করব। কাজেই আমরা প্রথমে 11 নম্বরটা দেখি। এ বাই বিসি আরেকটা হচ্ছে এ বাই এসি, দুইটা রাশিমালা রয়েছে। তো আমি যেটা বলেছিলাম প্রথমেই, আমাদের কি হর যেহেতু সমহর করতে হবে, তাহলে এখানে হর যেগুলো আছে হরের লসাগু নিতে হবে। তো আমি এখানে লিখতে পারি, এখানে ভগ্নাংশগুলোর হর বিসি এবং এসি এর লসাগু। আচ্ছা, এটার লসাগুটা আমরা কীভাবে বের করতে পারি? মুখে মুখে আস্তে আস্তে পারবো, কিন্তু আপাতত প্রথম পর্যায়ে আমরা বের করে দেখি। তো এ বিসি আর এসি এই দুইটা জিনিস এখানে আমি লিখলাম। তো কীভাবে আমরা করি? আমরা করি যে এখানে দুইটার মধ্যে মানে কমন যেগুলো থাকে সেগুলো আমরা এখানে নিব। যেমন এখানে কমন আছে সি আছে, এখানে সি আছে, আর কিছু নেই। সি নিলে তাহলে এখানে থাকে বি কমা এখানে এ, তাহলে কি লসাগু কি হবে? সি গুণ বি গুণ এ, তার মানে এ বি সি। সি বি এ মানে এ বি সি। তাহলে আমরা লসাগু লিখতে পারি এ বি সি। ঠিক আছে, তারপর আমরা কি করব? এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তো লসাগু হচ্ছে এ বি সি, প্রথম ভগ্নাংশের হর বি সি, ভাগ করলে পাই এখানে বি আর সি, এই বি আর সি কাটাকাটি হয়ে যায় এ। তাহলে এটা লিখলাম এ বাই বি সি সমান, যেটা পেয়েছি সেটা উপরে নিচে গুণ করব। যেটা পেয়েছি যেটা পেয়েছি সেটা এটার উপরে নিচে, সেটা লিখলাম আগে এ বাই বি সি, লিখে এটার উপরে আর নিচে ঠিক সেই জিনিসটা দিয়ে গুণ করব আমরা যেটা ভাগ করে যেটা পেয়েছি। কাজে কি পাই? উপরে পাই এ স্কোয়ার আর নিচে পাই এ বি সি। এটা একটা গেল, একটা ভগ্নাংশের কাজ শেষ। আর একটা ভগ্নাংশ এ বি সি, নিচের হর কি? এসি, ডিভাইড বাই এ সি। তো এ আর সি চলে গেলে উপরে থাকে বি, ভাগফল পাই বি। তো এ বাই এ সি সমান, মানে এটা লিখলাম এ বাই এ সি সমান, তাহলে কি পেয়েছি আমি? বি পেয়েছি। এ বাই এ সি উপরে নিচে, তাহলে আমি বি দিয়ে গুণ করব। তার মানে কি পাই? নিচে এ বি সি আর উপরে এ বি। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানেও এ বি সি পেয়েছি, এখানেও এ বি সি পেয়েছি, মানে হরটা সমহর হয়েছে, মানে হরটা একই হয়েছে। তার মানে আমাদের সমহর আমরা এটা করে ফেলেছি, সাধারণ হর। সুতরাং আমরা লিখতে পারি, এভাবে করে লিখতে পারি এ বাই বি সি, মানে প্রশ্নটা এ বাই এ সি সমান কি লিখতে পারি? এ বাই বি সিটা কি? এ স্কোয়ার বাই এ বি সি করছি, আর এ বাই এ সিকে এ বি বাই এ বি সি। তো এটাই হচ্ছে আমাদের প্রথম 11 নম্বর অঙ্ক আজকের দিনের। এবার আসো আমরা 12 নম্বর অঙ্কে যাই। 12 নম্বর অঙ্কটা সিমিলার ওয়েতেই আমরা করব। হরগুলো যেহেতু সমহর করতে হবে, তাইলে হরগুলোর লসাগু। এখানে একইভাবে আগের মতো 11 নম্বর অঙ্কের মতো লিখব কি? এখানে ভগ্নাংশগুলোর হর পি কিউ এবং পি আর এর লসাগু কি পাচ্ছি? পি কিউ আর পি আর কমন কি আছে? দুইটার মধ্যেই
দুইটার মধ্যে কমন পি রয়েছে, তো পি এখানে কিউ আর এখানে আর, তাহলে পি গুণ কিউ গুণ আর সমান পি কিউ আর, এটাই হচ্ছে লসাগু। তাহলে আমরা লিখি পি কিউ আর। ওকে, তাহলে আমি যে লসাগুটা পেয়েছি, আমাদের কাজ কি, প্রথম কাজ হচ্ছে যে লসাগুটা পেয়েছি মানে পি কিউ আর সেটাকে ভাগ করব হচ্ছে এটার প্রথমটার হর দিয়ে প্রথমেই। তো পি কিউ চলে যায়, আর থাকে এক্স বাই পি কিউ সমান উপরে নিচে যেটা পেয়েছি সেটা দিয়ে গুণ এক্স গুণ আর আর পি কিউ গুণ আর। তাহলে নিচে আমি পাচ্ছি পি কিউ আর আর উপরে আর এক্স অথবা এক্স আর যাই লিখি। ঠিক আছে, তো এবার পরেরটা দেখি, পি কিউ আর, আবার আমি লসাগুকে কি দিয়ে ভাগ করব, এটার নিচের হর দিয়ে পি আর সমান, তাহলে পি আর হলে আমি পাই কিউ ভাগফল কিউ পাই, তাহলে এটা লিখলাম ওয়াই বাই পি আর সমান ওয়াই গুণ কিউ পি আর গুণ কিউ। তাহলে নিচে পাই পি কিউ আর আর উপরে কিউ ওয়াই। তাহলে এটাই হচ্ছে, দেখো পি কিউ আর হর মিলে গিয়েছে, তার মানে সমহর। সুতরাং তো 12 নম্বরটা একটু দেখো, আমাদের এটার উত্তর এসে গিয়েছে। এবার আসো 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক 2x বাই 3m আর 3y বাই 2n দুইটা রাশি। তো আমি এখানে আবারও লসাগু বের করতে হবে। কিসের? হরের লসাগু। ভগ্নাংশগুলোর হর 3m এবং 2n এর লসাগু কীভাবে বের করতে পারি? 3m আর 2n। ঠিক আছে, তো 3m আর 2n এখানে দেখো কোনোটাই মিল নেই, তাহলে আমি কোনো কিছু মিল পাচ্ছি না, যেহেতু 1 দিয়ে দিব 3m আর 2n, দ্যাট মিন্স লসাগু হচ্ছে 1 ইন্টু মানে সবগুলো গুণ 3m ইন্টু 2n, দ্যাট মিন্স 3 2 6 6mn। তাহলে 6mn এটাই হচ্ছে লসাগু। এখন কি করব? লসাগুকে হর, প্রথমটার হর দিয়ে ভাগ, 6mn কে 3m দিয়ে যদি আমি ভাগ করি, 3 2 6 পাই 2, তাহলে 2mm চলে যায়, n বাকি থাকে, 2n পেয়েছি। তাহলে 2x ডিভাইড বাই 3m প্রথম রাশিটা লিখলাম, তারপর লিখে যেটা পেয়েছি সেটা 2nটা আমি প্রথম রাশির উপরে আর নিচে গুণ করে দেব। 2x বাই 3m 2n into 2n equal to 3 2 6 6mn আর উপরে 2 2 4 4nx। ওকে, সিমিলারলি আমরা পরেরটা করব। তাহলে 6mn মানে যেটা লসাগুকে এই যে হর 2n দিয়ে ভাগ করি, 2n দিয়ে ভাগ করলে পাই 3n, তাহলে 3y ডিভাইড বাই 2n ইকুয়াল টু হোয়াট? উপরে নিচে, তাহলে 3n দিয়ে গুণ করব, 3y ইন্টু 3m, এখানে 2n ইন্টু 3m, তো নিচে পাচ্ছি 3 2 6 6mn আর উপরে 3 3 9 9my। দেখো এখানেও 6mn, এখানেও 6mn, দ্যাট মিন্স আমাদের সমহর চলে এসেছে, মানে একই রকম হর, দ্যাট মিন্স সাধারণ হর এসে গিয়েছে। তাহলে এটাই উত্তর। সুতরাং কি লিখতে পারি? এভাবে লিখতে পারি 2x বাই 3m
কমা 3y বাই 2n সমান 4nx বাই 6mn কমা 9my বাই 6mn। দেখে নাও একটু নাম্বার 13। এবার আসো আমরা 14 নম্বরে দেখি a বাই a মাইনাস বি আর b বাই a প্লাস বি। তো সিমিলার ওয়েতে আগের মতোই আমরা হরগুলোর লসাগু নেব। এখানে হর a মাইনাস বি, এখানে হর a প্লাস বি। তাহলে এখানে ভগ্নাংশগুলোর হর a মাইনাস বি এবং a প্লাস বি এর লসাগু হবে। তাহলে এটাই a মাইনাস বি ইন্টু a প্লাস বি। কীভাবে আমি তাও দেখিয়ে দিচ্ছি। a মাইনাস বি আর একটা কি a প্লাস বি, এটা লিখলাম। কোনো কিছুই মিল নেই, a মাইনাস এটা মাইনাস, a মাইনাস বি এটা a প্লাস বি, কাজেই পুরোপুরি কিছুই মিল নেই। তাহলে এটা বসে যাবে, 1 দিয়ে দিলাম। এখন সবগুলো যদি গুণ করি 1 ইন্টু a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার মানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এতটুকুই হচ্ছে কি লসাগু। কাজেই আমি লসাগু এটা এখানে লিখেছি অলরেডি। এখন কাজ হচ্ছে লসাগুকে প্রথমের হর দিয়ে ভাগ করা। তো লসাগুটা কি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, প্রথমটার হর, প্রথম রাশিমালার হর a মাইনাস বি, a মাইনাস বি ভাগ করলাম। ভাগ করলে আসলে এটা চলে যায়, মানে কাটাকাটি যাচ্ছে, ভাগ যাচ্ছে, থাকছে কি a প্লাস বি। তাহলে উপরে a বাই a মাইনাস বি সমান a গুণ a প্লাস বি। উপরে নিচে বলেছিলাম কি যেটা ভাগফল পাবো সেটা উপরে নিচে গুণ করব। তাহলে a মাইনাস বি ইন্টু এখানে কি আছে a প্লাস বিটা লিখলাম, মানে উপরে নিচে a প্লাস বি দিয়ে গুণ। দেখো এখানে আরেকটু কাজ আছে। তো a ইন্টু a প্লাস বি, ঠিক আছে, উপরে আমি কি পাচ্ছি a ইন্টু a প্লাস বি, আর এইটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে কিসের সূত্র এটা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এটা একটা সূত্র। যেহেতু আমি সূত্রটা লিখি, যেহেতু এখানে a b আছে, তা আমি a b দিয়ে লিখতে পারবো না। আমি x y দিয়ে সূত্রটা লিখতে হচ্ছে x প্লাস y ইন্টু x মাইনাস y ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। ঠিক আছে, কাজেই প্রথম ভগ্নাংশের কাজ, প্রথম ভগ্নাংশটার কাজ শেষ। এবার দ্বিতীয় ভগ্নাংশে আসি। দ্বিতীয় ভগ্নাংশে তাহলে কি a প্লাস বি, এটা দিয়ে এটাকে ভাগ করব লসাগুকে, প্রথম কাজ। তো লসাগুটা আগে লিখি, a প্লাস বি, সরি a মাইনাস বিটা লিখেছি যখন, এটা লিখে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তো এটার ভগ্নাংশ কি, ভগ্নাংশের হর কি? দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে a প্লাস বি। তো এটা লিখলাম a প্লাস বি, ভাগ করলে পাই এটা চলে যায় a মাইনাস বি। ঠিক আছে, তো দেখো a মাইনাস বি দ্বিতীয় ভগ্নাংশটা আমি যদি লিখি b বাই কি, দ্বিতীয় ভগ্নাংশটা b বাই a প্লাস বি। a প্লাস বি কী করতে পারি, b দিয়ে এই যে এটা যেটা পেয়েছি সেটা গুণ হবে b এর সাথে a মাইনাস বি, আর এখানে a প্লাস বি সাথে, মানে যেটা আছে সেটার সাথে a মাইনাস বি গুণ। কাজেই দেখো b ইন্টু a মাইনাস বি রেখে দিতে পারি, আর এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি একই কথা। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমার থেকে আবার সিমিলার সূত্রটা লিখতে হবে যে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যে সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। দেখো এখন এই যে এটার হর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেরও হর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কাজেই আমাদেরটা সমহর হয়ে গিয়েছে অলরেডি। আমি উত্তরটা লিখে দিই সুতরাং দিয়ে a বাই a মাইনাস বি কমা b বাই a প্লাস বি সমান, প্রথমেরটা কী পেয়েছি, a ইন্টু
এটা এ প্লাস বি ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর একটা কি বি ইন্টু এ মাইনাস বি ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা হচ্ছে 14 নম্বর প্রশ্নের উত্তর। 14 নম্বরটা দেখে নাও। তো আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আর পরবর্তীগুলো আলোচনা করব।